এটা কি ব্লগে ছাড়া হবে? দেখি রিয়া রিমি এই বাবা কি পোজে বসে আছি। ধোয়া হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখা হয়ে গেল একটা নতুন ব্লগ নিয়ে। আমার আইবুড়ো ভাতের তৃতীয় পর্ব, ছোট মামির বাড়ি। আজকে রবিবার আমি এসেছি দুপুরবেলায়। মামির আইবুড়ো ভাত আয়োজন করা হয়েছে, মামি আমার জন্য করেছে। তো সকাল থেকে আমি চলে এসেছি এবং দেখছি কি কি রান্না হচ্ছে। এই দেখুন রসুন ছাড়ানো রয়েছে, আর এখন ধোয়া হচ্ছে বেগুন, কারণ বেগুন ভাজা করা হবে। আমাদের লক্ষ্মী মাসি রয়েছে, উনি রান্নাবান্নাটা ভালোই পারেন, তাই ওনার হেল্প নেওয়া হচ্ছে। ডাল রান্না করছেন, লাল শাক রান্না হয়ে গেছে, আর এগুলো আমার জুয়েলারি চলে এসেছে। এটা মামির দেওয়া জুয়েলারি, সেগুলো পরেই আজকে আমার আইবুড়ো ভাত হবে। তো এই হারটা আমি পরবো, আর তার সাথে কানের দুল সেট করা রয়েছে। আর রয়েছে একটা টিকলি, সেটাও মামিরই দেওয়া। এই টিকলিটা দেখুন খুব সুন্দর, এটা মাংটিকার মতনই, বাট এইটা আমি পরবো না, কারণ এটা তো অনেকটাই বেশি ভারী হয়ে যাচ্ছে। এই নাকের নথটা পরবো, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর জুয়েলারি আর কানের দুলটাও পরবো। বন্ধুরা, আপনারা বলবেন আজকের এই জুয়েলারি ডিজাইনটা কেমন রয়েছে। নেকলেস, ইয়াররিংস সব কিছুই রয়েছে। তো মামি বের করে করে দিল, আর সেগুলো আজকে আমি পরবো। এই কান পাশাটা খুবই সুন্দর, এটা আমি আজকে পরেছিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমার সাজ আরম্ভ হবে, আপনারা দেখতে পাবেন। তো কান পাশাটা ভালোই ছিল, ডিজাইনটাও ভালো ছিল, বাট আমার কানে লাগছিল, তাই এটা আমি পরলাম না। বন্ধুরা, আজকের মেকআপ আমি শুরু করে দিয়েছি অলমোস্ট। প্রথমে শাড়িটা পরে নিয়েছি, আর যে সমস্ত হালকা জুয়েলারি সেগুলো। এখানে এখনও মাটন রান্না চলছে, প্রসেসিংয়ে রয়েছে, এবং গন্ধটাও খুবই বেরিয়েছে। রিমি বরাবরই মাটন বা চিকেন, ফিশ, এগ এই সমস্ত জিনিস ভালোই পারে। আর রিয়া রুটি করছে আর রাইস করছে। তো সবাই মিলিয়ে হাত লাগিয়ে আজকের এই রান্নাটা চলছে। আমার ভাইয়ের বউ রিয়া এখন চিংড়ি মাছের মালাইকারি করছে, আর তার জন্য প্রথমে যে বেসটা তৈরি করতে হয়েছে সর্ষে পোস্ত বাটা দিয়ে, সেটা রান্না করছে। ও খুবই ফাস্ট রান্না করে, দেখেই বুঝতে পারছেন, মানে একদম ফাস্ট ফরওয়ার্ড রান্না হচ্ছে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখন শুধু ঝোলের মধ্যে ডুবে যাওয়ার অপেক্ষা। তো অনেক কিছু রান্না চলছে। আমি প্রথমেই এসে গেছি, কারণ লেট করাটা আমার পছন্দ নয়। আর যেহেতু আমার জন্যই আজকে আয়োজন করা হয়েছে, তাই আমাকে তো উপস্থিত থাকতেই হবে। তো আমি সকাল সকাল চলে এসেছি, মা বাবা এখনও আসেনি, আর এখানে এখনও রান্না তোড়জোড় চলছে। আর ওদিকে আমি শুরু করে দিয়েছি আমার সাজ, মানে মেকআপ করা স্টার্ট করে দিয়েছি, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমার বাকি যারা কাজিনস রয়েছে, মাসি রয়েছে, তারা চলে আসবে। তো আজকের আমাকে মেকআপ আর্টিস্ট, মানে মেকআপ যে করে দিচ্ছে, সে হচ্ছে আমার ছোট বোন রিমি, আমার ছোট মামার মেয়ে। তো ওই আজকের মেকআপটা মেইনলি করছে, আর তার সাথে মাংসও রান্না করছে, মানে দুটোই একসাথে সামলাচ্ছে। এখানে আমি বরাবরই যখন এসেছি রিমিকেই দেখেছি নন ভেজটা রান্না করতে, কারণ ও ভালোই পারে। থাক না, মা খোলা থাক, আলো আসছিল। পর্দা সরিয়ে দেবো তাহলে? পর্দাও সরিয়ে দাও।
হালকার উপর দিয়ে করছি, হ্যাঁ একদম লাইট। আমি এভাবেই করি, মাথাটা একটু শক্ত রাখবে। রিমি এতক্ষণ মেকআপ করছিল, মানে মেকআপের বেসটা যেটা সেটা করে দিয়েছে, এখন আমাকে বলছে শুধু ফাউন্ডেশনটা ব্লেন্ড করে লাগাতে। তো আমি এখন ব্লেন্ডারটা ইউজ করে আমার মেকআপটা ইভেন করছি। আর ততক্ষণে রিমি মাটন রান্না করছে, মানে দুদিকটাই সামলাছে, মাটনটাও দেখে আসছে আর কিছুটা হয়ে গেলে ওটাকে একদম লো ফ্লেমে রেখে দিচ্ছে আর আমার ঘরে এসে কাজটা করছে। তো আমার মেকআপটা এখন চলছে দেখুন। আর গালে যেটা লাগানো রয়েছে, যেটা ব্লাশ অন, সেটা মেইনলি ওই লিপস্টিকটাকেই ব্লেন্ড করে করা হয়েছে। সো ফ্রেন্ডস, দিস ইজ মাই ফাইনাল লুক, মানে মেকআপের ফাইনাল লুক। মেকআপটা হয়ে গেছে, এখন জুয়েলারিগুলো পরবো। আমি বরাবরই হালকা মেকআপ করতে পছন্দ করি, নিজের অরিজিনাল ফেসটা রাখতে পছন্দ করি, কারণ ওভার মেকআপ করে ফেসটাই যদি বদলে যায় তাহলে এত টাকা দিয়ে মেকআপ করার কোনো মানেই হয় না। তো আপাতত আজকের সাজটা আমি সেজেছি, রিমি হেল্প করেছে মেকআপের জন্য। আর এই যে হার দেখতে পাচ্ছেন, এটা গোল্ড জুয়েলারি, এটা মায়ের বিয়ের গয়না। বন্ধুরা, আজকের শাড়িটা বড়বাজার থেকে কেনা হয়েছিল। আজকে আমি ভাবলাম যে একটা ব্লু কালারটা পরি, কারণ রেড অনেকবারই পরছি, রেড শেডটা আর ভালো লাগছে না, তাই একটু চেঞ্জ দরকার। তো আমি এই হারটা, যেটা ছোটো মামি আমাকে দিয়েছে, সেটা পরলাম। আর আমার মায়ের যে বিয়ের গয়না নিচে রয়েছে গোল্ড জুয়েলারি, সেটাও পরলাম। আর আজকে ব্লু কালারের বেনারসি, কাতান বেনারসি টাইপের শাড়ি পরেছি। আর লিপস্টিকটা পিঙ্ক কালারে রেখেছি। এই বালাটা আমার মায়ের বালা, পাপা দিয়েছিল। আর এটা হচ্ছে বালাটা, দু হাতে দুটো বালা পরেছি। আর এমনি মা বলছিল টিকলিটা আনতে, তো সেটা আজকে আনিনি, কারণ অন্য ডিজাইনের টিকলি হয়ে যাচ্ছে। এটা আমার ছোটো মামি দিয়েছে, এটা মাংটিকা টাইপের, বাট আজকে আর পরলাম না, কারণ এত বেশি সাজাটা ওভার হয়ে যাবে, যেহেতু আমার বাড়িতেই করছি। আর এটাও ছোটো মামির এই সেটটা, নাকি নথ সহ। তো আজকে এই জুয়েলারিগুলো আমি পরলাম, একটু হালকার মধ্যে আজকে পরেছি। বন্ধুরা, কেমন লেগেছে আজকের সাজটা প্লিজ জানাবেন। তবে আইবুড়ো ভাতের এখন অনেক কিছুই বাকি, সবে শুরু হয়েছে, আর রান্নাবান্নাও চলছে, আর রিলেটিভরা এখনও এসে উঠতে পারেনি। তাই আমি সেজেগুজে রেডি, যাতে আমার জন্যই সবার আশা, তাই আমার যেন দেরি না হয়। দেখি ফ্রেন্ডস, আইবুড়ো ভাতের আইটেমস চলে এসেছে আমার সামনে পাতে, আর সেটাও কাঁসার থালায় করে চলে এসেছে। তার মধ্যে ধান দুব্বও রয়েছে, অনেক রকমের আইটেমস রয়েছে। আমি তো দেখে যাচ্ছি কী কী আইটেমস রয়েছে এবং সেগুলো আমি কী করে খাবো সেটাই ভাবছি। তো মা একটা ছোট্ট টিপ পরিয়ে দিয়েছে, তো টিপ পরে ভালো লাগছে নাকি টিপ ছাড়া ভালো লাগছে, বন্ধুরা আমাকে জানাবেন। আমার বড় মাসি প্রথমে আশীর্বাদ করছে, একটুখানি মিষ্টি দিয়ে আর তার সাথে জল দিয়ে, তারপর একে একে আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে। একটু তাকিও এদিকে, পিসিকেও তাকাতে বলিস, একটু তাকাও পিসিকে বলো তাকাতে, তাকাও আবার, তাকাও। তাকাও, তুমি ওই নিচের দিকে তাকাও, বাবার মাথায় হাত দিয়ে তাকাবে।
একটু ঘুরিয়ে দে ওইটা জলে কিন্তু সবাইকে আমি চেক করে দিয়েছি। হচ্ছে না কেন বুঝছো? এইরকম করে নে এবার। ও মাসি, মাসি জলে দিয়ে রাখি কিন্তু আমি সবাইকে চেক দিয়ে দিয়েছি। আমি সুন্দর এমনি ভালো সুন্দর। আমাদের নাই নিজেকে এই শঙ্খটা 8 টাকা দিয়ে কেনা হয়েছিল আজকে 2 বছর সেটাও মনে আছে। একটা এমন কথা দেখো কতদিনের কথা। ভিডিও শেষে একটা করে ছবি তুলছি বুঝলে। থ্যাংক ইউ বলেছে। বলছি খেতে কোথা দেবে? আমি খেতে দিয়ে দিই ওদেরকে। হ্যাঁ হ্যাঁ শঙ্খ বাজাও কেউ। বাবা কি করছিস চলবে না। সাইড দিয়ে করতে সাইড দিয়ে করতে তুমি আসে না বাবা নমস্কার করে না বাবা। হ্যাঁ ভালো লাগে। আস্তে করে কর একটু সাইড করে দেখবি ভালো লাগবে গায়ে জোর দিতে হবে না বন্যা ঠিক করে নিতে আমার সাথে কথা বলবি না হ্যাঁ না নিচে দেখ আসলো এই মাত্র। আমি নাকি এই মাত্র আসবো আমি দেখলাম তো আশীর্বাদ করে বেচারা আর বকাও দিয়েছি টুকটুকু করে করছে বলে বেলপাতা বাঁচতে পারছে ওই জন্য অভিযোগ জানাচ্ছে। প্লিজ ডোন্ট টেক মি। সে চোখ মুখ গুলো যা হ্যাঁ আমি বলছিলাম যে এখন শরীর ভালো আছে বলছে যে হ্যাঁ ভালো আছে। কে দেবে আর পোরশন তুললে তো আসবে না। এই কে ইয়ে বাজিয়ে দে শঙ্খটা বাজিয়ে দিয়েছি। আচ্ছা আর একবার না বাজাতে থাকো। দুটো ডিউ জলে দিদি ডায়েট এবার মাথায় উঠে যাবে। সবাই মিষ্টি খাওয়াচ্ছে জলে দিদিকে। ওটা হয়ে যাবে। আগে আসো নমস্কার করতে অসুবিধা হচ্ছে। জল কি হলো? সব শান্ত। আবার কি হাসছো কেন তুমি? হ্যাঁ হয়ে গেছে তোমারই শুধু বাকি। একটু ইয়ে কর বাজা দিয়া বাজা। সর্বনাশ করেছে। কেটে যাচ্ছ পিসি বলে কি এখান দিয়ে বাজাতে, আমি তো এজন্য এভাবে বাজাচ্ছিলাম। এভাবে বাজাতে হয়। এইটা ধরে রাখলে আওয়াজ বাড়ে না, এরকম রাখতে হয়। এরকম হচ্ছিলই না, তাহলে চাপা পড়লে আওয়াজ লাগি দরজা লাগিয়ে তো কুকুরটা দাঁড়িয়ে আছে। থাকবে থাক কিছু করিস না কিছু করিস না না তুমি দেখতে হয়ে গেছে। হ্যাঁ জল খাওয়া 1 2 3 উঠে করছি তো খাও। এইটা একটু ডিপ অরেঞ্জ, এই যে এই ব্ল্যাকটা ডিপ অরেঞ্জ, কিন্তু এটা রাস্ট কালার। তুই দেখ ছবি কি ভালোবাসি, তুই দেখ কত মিষ্টি লাগে। সত্যি ভালো। এগুলো কি কি আমি ব্যাপার বুঝলাম না, মানে এগুলো পেয়েছো?
কিচ্ছু না, আমি নিজে কিনেছি। আমার খুব নেশারে ব্যাগ আর লিপস্টিক কেনাটা আমার খুব নেশার মতো। তুমি দেখলে তুমি এতগুলো লিপস্টিক কিনে রেখে দিয়েছো? হ্যাঁ চলছে। তুই আমার বাড়িতে গেলে আরো তোকে দেখাবো, আরো রয়েছে। ওগুলো আমি পরবো বলে রেখেছি, সব নুড নুড কালার বেশি, ওই জন্য। জালি দিকে কি ভালো লাগছে, নুড কালারেরই আমার একটা আমি সব আমি যেটা বলেছি এটাও একটা নুড কালার। এমন না, এটা তোরা হচ্ছে খেয়ে তোর ওই কি জানো এমডিএস হ্যাঁ মার্স। তুমি বলো তোদের খেয়ে নিতে। রিমিটটা তুই তো মার। খেতে পারিস। ঠিক আছে ঠিক আছে, রিমিটটা মার। ওরা কি খাওয়া রিমিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ভালো লাগছে ওটা। আরেকটা আরো দিলাম যেগুলো মিয়ন আছে। হ্যাঁ আর নাম দিতে পারছি না, ব্রেনে এত কিছু দিতে পারছি না। মাংসটা রিমি করেছে, খুবই টেস্টি হয়েছে। ওখান থেকে গন্ধ পাচ্ছিলাম, গন্ধ শুকে আমার আচ্ছা মামার, আমি যেটা এখন করেছি এটা মামার অর্ধ ভোজনম। আর এটা আমাদের রিয়া করেছে নাকি? এটাও খুব ভালো হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি। থ্যাংক ইউ রিমি অ্যান্ড মিষ্টিকে তুই ভালোবাসিস। মাসি মিষ্টি জানি অন্য কোনো খাবার নেয়নি, কিন্তু মিষ্টি তো দিয়ে চলে গেছে। চাটনি। পায়েস 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 খেয়েছো? পায়েস তো সবাই খাবে। কি হলো? দইটাও আছে, দইটা কিছুতেই ছাড়তে পারি না। এটা অন্য পোজ। আচ্ছা এখানে একটা মাছও আছে, অন্য পোজ দাও। অন্য কি ভাবে? সর্ষে বাটার। ডান দিকে ছবি ভালো আসে। সর্ষে বাটা দিয়ে বাদিক রুই করো, মাছ। বাদিক করো। ভালো লাগে না? হয়ে গেছে।